ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন, হুতি এবং ইউক্রেন ও রাশিয়া কঠিন যুদ্ধ চলছে। সাম্প্রতিক সংঘর্ষ ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। হামাসও পাল্টা রকেট নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক ঘটনা নিয়ে আমাদের হাতে এসেছে কিছু আপডেট আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। প্রথমবারের মতো হুতিদের লক্ষ্যবস্তুতে 3 দেশের হামলা। জানিয়ে দিচ্ছি, পাল্টা হামলা করেছে লোহিত সাগরে। হুতিদের হামলায় পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধবিমান। আরও জানিয়ে দিচ্ছি, ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। অন্যদিকে চুক্তি লঙ্ঘন করে আবারও লেবানন ইসরায়েলি বিমান হামলা, গাজায় নিহত আরও 21 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বক্তব্যে সতর্ক এবার রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার অনুরোধ রয়েছে। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে 3 দেশ। এই প্রথমবারের মতো হুতিদের লক্ষ্যবস্তুতে সমন্বয় হামলা চালালো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ব্রিটেন। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এই তথ্যটি জানিয়েছে। হুতি সম্পর্কিত আল মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনের রাজধানী সানার আল সাবিন স্কয়ারের আশেপাশে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে হুতিদের দাবি, পশ্চিম ইয়েমেনের বন্দর শহর আল হুদাইদাতে 6টি বিমান হামলা চালানো হয়। এই হামলার সময় ফিলিস্তিনের প্রতি সমর্থনের একটি সমাবেশ চলছিল। এটি এমন এক সময় ঘটল যখন গাজায় ইসরায়েলের 16 মাস ধরে চলা যুদ্ধের ফলে বিপুল সংখ্যক প্রাণহানি হয়েছে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত 46,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। হুতিরা রেড সিতে ইসরায়েলি মালবাহী জাহাজ বা তেল আবিবের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তার প্রেক্ষিতে এভাবেই গাজা উপত্যকার জনগণের প্রতি সহিংসতা প্রকাশ করে যায় হুতিরা। গত 24 ঘন্টায় লোহিত সাগরে যুদ্ধ বিমানবাহী জাহাজ হ্যারি এস ট্রুম্যান নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন খবর রয়টার্সের। ইয়াহিয়া সারি জানান, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এছাড়াও ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবেও 3টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। 2023 সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে ইসলামিগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতি হয়। আল জাজিরা জানিয়েছে, রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদাইদাতে অন্তত 6 বার বিমান হামলা চালানো হয়। এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করেও চালানো হয় হামলা। এর জেরেই পাল্টা হামলা হিসেবেই হুতিরা এখন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছেন ইয়াহিয়া সারি। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ সহ বেশ কয়েকটি গুরুত্ব স্থাপনা খুবই ক্ষতিগ্রস্ত হয় বলে তথ্য নিশ্চিত করছে আল জাজিরা। রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদাইদা অন্তত 6 বার বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তু করেও চালানো হয়েছে হামলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুতিরা চড়া হয়ে উঠেছিল, যার চরম মূল্য দিতে হচ্ছে তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল
আল মাসিরাহ বলছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মীসহ ৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও খুবই ক্ষতিগ্রস্তর শিকার হয়। এদিকে চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে ইসরায়েলি হামলা, গাজায় নিহত আরও ২১ জন। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা করছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী পরে বলছে যে তারা এখনও লেবাননের সাথে যুদ্ধবিরতি সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে। ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। ইয়েমেনের হাউসি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে শুক্রবার ভোর থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইয়েমেনের রাজধানী সানার কাছে বারবার হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলে গণহত্যায় কমপক্ষে ৪৬,০০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,৩৭৮ জন আহত হয়েছেন। সেদিন হামাসের নেতৃত্ব অধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হয় হামাসের কাছে ইসরায়েলি বাসিন্দারা। খবর নিশ্চিত করে আল জাজিরা।